তীর চিহ্ন টার্গেট হ্যাঁ ও বলতে যে আচ্ছা কালকে আমি তোমাদের জাস্ট এই পর্যন্ত টুলস এইগুলো এই টুলসগুলোর ব্যবহার দেখাইছি। হ্যাঁ তো ডকুমেন্ট কেমনে নিতে এটা তো আর বলতে হবে না বুঝেছি। আমি একটা ডকুমেন্ট নিলাম আজকে আমি জাস্ট আগে তোমাদের লেয়ারটা আলোচনা এই একটা ডকুমেন্ট নিলাম না আচ্ছা নিচ্ছি এখন লেয়ার জিনিসকে যে এটা আমরা যেটা দেখতেছি ঠিক আছে এটা একটা লেয়ার আমি এটা অফ করে দিলাম অফ করতে পারতেছি কি না আমি একটা ছবি ওপেন করে আগে লেয়ার জিনিসটাকে সেটা বুঝাই তোমাদের মনে করো এটাই নিলাম ঠিক আছে মনে করো কপি করবো আমি একটা এভাবে লেয়ার কপি করতে পারি ঠিক আছে এখানে এনে ছেড়ে দিলে এভাবে লেখা উঠবে এত কপি করে কি করবো বুঝাচ্ছি একটা জিনিস নিলাম না অনেকগুলা এখন আমি ধরো পিছনে আসবো ঠিক আছে এটা আমার এতগুলো দরকার নেই আবার লেয়ারটা অন্যভাবে যে নিতে পারি সেটা পিছনে আসলাম স্টেপ ব্যাক ওটা বলে দিছি তো প্রথম দিন ক্লাসে খাতা কলম আনুনি আমি স্যার যে হ্যাঁ, আমি সেদিন খাতা কলম আনতে বলছিলাম এটা তোমার কমান্ড হলো আচ্ছা আমি বলে দিচ্ছি এই যে পিছনে যে আসলাম না আচ্ছা আমি সামনে যাব এখন সামনে যাব কন্ট্রোল শিফট অল্টার এই যে সামনে যাচ্ছে এখানে দেখলে বুঝবে না কারণ এখানে তো সব জিনিস একই না আচ্ছা এটা বার্তা তোমাদের বুঝতে হবে যে আসলে যাচ্ছি কিনা শুনতে পারতেছি কিন্তু লেখা থাকলে এটা তো আমি কোন ভিডিওর মধ্যে বলছি তোমার কি অত মনে থাকবে এক নম্বর ক্লাসে বলছি না দুই নম্বর ক্লাসগুলো তো ইয়া করা আছে হ্যাঁ দাঁড়াও ডিজাইন ওপেন করে ঠিক আছে এটা অনেক কিছু নাই এখন তাই না গেলাম এখন দেখো আমি এখান থেকে ওইগুলো আবার ফেরত আনবো তাহলে আমাকে সামনের দিকে যাইতে হবে না তাহলে এটা স্টেপ ফরওয়ার্ড বলে তোমার এর ভাষায় ইয়েতে যাও এইখানে কন্ট্রোল শিফট জেড এখানে হচ্ছে কি আমি কিন্তু এডিট করছি জাস্ট লেয়ারগুলো অফ করে দিতে একটা জিনিস বলতে আমি জাস্ট লেয়ারগুলো অফ করে দিতে এই জন্য এটা কিন্তু ভিজিয়েবল না আমার এটা আনতে হলে আবার ওই লেয়ারে ক্লিক করে আইকনগুলোতে ক্লিক করে নিয়ে আসতে হবে ঠিক আছে কিন্তু বাট আমি এগুলো সব ডিলিট করে দেই এখন আর এটা দরকার নেই এটা দরকার আছে ঠিক আছে এখন আমি এখানে কিছু লিখবো কি দিয়ে লিখতেছি এটা তোমার বোঝার দরকার আছে এখন নাই জাস্ট আমি তোমাকে লেয়ারের বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি এর ফন্ট সাইজ দিলাম 24 ঠিক আছে কালার দিলাম এটা সাদা এটা কঠিন হয়ে যাবে তোমাদের ঠিক আছে সহজ করে বোঝানোর চেষ্টা করি এটাই মনে করো আমি যে টুলস গুলোর ব্যবহার দেখাচ্ছি সেইগুলো দিয়ে কাজ করছি এখানে একটা নিলাম ঠিক আছে এরকম ঠিক আছে দেখো আমার একটা সমস্যা হচ্ছিল না এই একটা জিনিস দেখো কোনো ক্ষেত্রে আমি এখানে কিন্তু 30 দেওয়া ছিল তোমার ফিদার এই দেখো আমি 8 করছি এরকম না কিন্তু শেষে কিরকম হয়ে যাচ্ছে এখন তোমার অনেক ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে অবশ্যই তাই না তখন তুমি এখানকার এই অপশনগুলো দেখবে এটা অবশ্যই জিরো থাকবে ঠিক আছে জিরো রাখতে হবে এখন সমস্যাটা কিন্তু হবে না ধরো আমি একটা কালার দিলাম এটাকে কালার দেওয়ার আগে একটা লেয়ার নেব নতুন লেয়ার নেওয়ার জন্য এই যে এখানে যে আইকনটাতে ক্লিক করবো আমি ঠিক আছে একটা নতুন লেয়ার নিলাম এখন এটাকে আমি একটা কালার দিয়ে ফিল করবো সেটা যদি আমি ফরগ্রাউন্ড কালার দ্বারা ফিল করতে চাই এটা হলো ফরগ্রাউন্ড কালার তাহলে অল্টার ব্যাক স্পেস ঠিক আছে ব্যাক স্পেস ফরগ্রাউন্ড কালার দ্বারা ইয়ে করার জন্য আবার এই টুলটা সিলেক্ট করলাম ঠিক আছে আর একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম আমি আবারও একটা নতুন লেয়ার নেব লেয়ারটা পরে নিলেও হবে আগে নিলেও হবে কোনো সমস্যা নেই এটা তো আমি পরে নিচ্ছি না দেখো তো নিলাম এখন আমি এই যে তোমার এই ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সাদা তাই না এটা দেখেন মাউস ধরলে কিন্তু বলে দিচ্ছে তোমাকে
আর এই যে সেট ব্যাকগ্রাউন্ড কালার, এখানে দেখো সেট ফরগ্রাউন্ড কালার, তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে এটাকে ফিল করবো, অল্টার না কন্ট্রোল ধরে ব্যাক স্পেস। তাহলে ঠিক আছে, আমার যদি কখনো কোনো সিলেকশন এরিয়া বা কোনো আমার ডকুমেন্ট বা কোনো কিছুর উপর কোনো কালার দিয়ে যদি ফিল করতে হয়, যদি আমাকে ফরগ্রাউন্ড কালারটা আমি দিতে চাই এখানে যেটা থাকবে পরে, তাহলে সেটাকে অল্টার ব্যাক স্পেস। আর ফর ব্যাকগ্রাউন্ড কালার দ্বারা ফিল করতে হলে কন্ট্রোল ব্যাক স্পেস। এখন আরেকটা যেটা বুঝেছিলাম, আমি মনে করি লেয়ার এখানে পরে নিয়ে নিই, সিলেকশনের পরে আমি আগে একটা লেয়ার নিয়ে রাখলাম, তারপরে একটা সিলেকশন তৈরি করলাম, করে এটাতে আমি ধরো তোমার ব্যাকগ্রাউন্ড কালারটাই দিলাম, হয় কোনো সমস্যা নেই লেয়ার আগে। এখন দেখো লেয়ারটা আগে নেওয়ার সুবিধাটাকে আমি মনে করি এখন চাচ্ছি এই জিনিসটাকে এইদিকে সারাই দিয়ে রাখলাম, নাই এই অবস্থায় রাখলাম, আছে আর আছে। এখন আমি এটাকে মুভ করাবো, তাই না? এই যে এটা আমি এটাকে ধরে মুভ করাইতে পারতেছি কি এই লেয়ার থেকে, এই লেয়ারটা আমাকে এইভাবে সিলেক্ট থাকতে হবে, দেন আমি এটাকে মুভ করাইতে পারবো, না হলে পারবো না। ওই লেয়ারটা এই অবস্থায় সিলেক্ট হবে, এখন আমি এটাকে যদি মুভ করাইতে পারবো না, এটাই নড়বে যেটা আমার সিলেক্ট আছে, এই যে এটা এইটা, ঠিক আছে? এখন আমার জন্য এটা একটা সমস্যা না, আমি মনে করি এখন এই লেয়ারটাকে মুভ করতে চাচ্ছি, আমি আগের অবস্থায় ফিরে যাই আবার। এখন দেখো আমি যদি সামনের দিকে যেতে চাই তাহলে কি কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড, আমার কিবোর্ডের সমস্যা আছে, হ্যাঁ কন্ট্রোল অল্টার জেড। আচ্ছা হ্যাঁ, এখন দেখো এটাই নড়তেছে, তাই না? আমি এটাকে ধরে নড়াতে চাইছি কিন্তু এটার উপরে ক্লিক করতেছি হচ্ছে না। আমি এটা করার জন্য সুবিধাই যে এখানে সবসময় টিক চিহ্ন দিয়ে রাখবো, অটো সিলেক্ট। এর উপরে দেখো আমি কোথায় গেছি, অটো সিলেক্ট, এখানে গ্রুপ আছে না, গ্রুপ না রেখে সেটা আমি লেয়ার করে দেবো, দিয়ে এখন দেখো যেটার উপরে মাউস ধরে টানবো সেটাই নড়বে, যদি ওটা লক করা না থাকে। এই দেখো আমি যদি এটাকে আবার লক করে দেই, এই লেয়ারটাকে আমি লক করে দিলাম, ওই লক এই যে লক করলাম, এখন দেখো আমি এই লেয়ারটাকে ধরে টানবো, এই যে এটা নড়বে না, নড়তেছে কি, মানে আমি লক করছি। এখন আমি লকটা খুলে দেওয়ার পরে এই লেয়ারটাকে এখানে ক্লিক করে লক খুলে গেলে এখন আমি এটাকে নড়ানোড়া করতে পারতেছি, নড়াচড়া করতে পারতেছি যেখানে খুশি সেখানে। আগে কি আমি এরকম করে করতে পারছি? হ্যাঁ, করতে পারিনি। এটা একটা বিষয় গেল। এখন দেখো আমি মনে করো এই লেয়ারগুলো কিছু নিলাম না, না নিয়ে যতগুলো কাজ করছিলাম সবগুলো এখানে একবারে করি। তো মনে করো একটা প্রথমে সবুজ কালার দিয়ে ফিল করছিলাম, তাই না? করলাম, তারপরে এখানে একটা ছিল কি সাদা কালারের, তাই না? এগুলো কিভাবে একটু বারবার বলতে হবে কি, মানে আমার যদি ব্যাকগ্রাউন্ড কালার দ্বারা ফিল করতে হয় কোনো সিলেকশনকে তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস, আর ফরগ্রাউন্ড কালার দ্বারা কোনো ইয়েকে মানে ফিল করার জন্য কালার দ্বারা সেটা হলো অল্টার প্লাস ব্যাক স্পেস, ঠিক আছে? এটা বলে এখানে একটা ছিল, তাই না? সাদা কালার দিয়ে ফিল করবো তাহলে কি কন্ট্রোল ব্যাক স্পেস। এখন দেখো আমি এর আগে কি নড়াচড়া করাইতে পারছি, তাই না? নড়তেছি কি না, এখন তুমি বলবা যে এখানে হ্যাঁ তালা দেওয়া আছে এই জন্য নড়তেছে না, হ্যাঁ তালাটা খুলে দাও দেখি নড়ে কিনা, তালা নাই না? এখন দেখো আমি এটাকে ধরে নড়াবো, পুরাটা নড়তেছে না। এখানে কি আলাদা কোনো লেয়ার আছে আমার? লেয়ার বলতে স্তর আছে কি? না, পুরাটা একটা লেয়ারের মধ্যে, অর্থাৎ একটা জায়গায় সবগুলো আছে, তিনটা জিনিস, 1 2 3 4টা জিনিস এই লেখাটা সব, এই জন্য পুরোটাই নড়তেছে। তো এটা আমার অসুবিধা না, এই জন্য আমি যে কাজই করি না কোনো ফটোশপে লেয়ার বাই লেয়ার করতে হবে আমাকে, ঠিক আছে? এটা গেলো লেয়ারের বিষয়। আর একটা বিষয় দেখাই, মনে করো কন্ট্রোল জেড, মানে আমি পিছনের দিকে যাচ্ছি, ঠিক আছে? কিচ্ছু নেই। এখন আমি একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে আবারও একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, এটাকে একটা কালার দ্বারা ফিল করলাম, মনে করো আর একটা লেয়ার নেব, ঠিক আছে? সিলেক্ট করা আছে কালারটা, ওই জিনিস ওই কালারটা আছে, তাই না? হ্যাঁ, এই এখানে যেটা সিলেক্ট থাকবে, মানে আমি এখানে লাল কালার দিলাম, এখন দেখো সিলেক্ট আছে না, আমি অল্টার ব্যাক দিলাম লাল কালার, নিচেরটাকে আমি দেখতে পাচ্ছি না। আবার একটা লেয়ার নেই, দেখো লেয়ারের সুবিধাটা কি, মনে করো আছে না, আমি এখন ইয়েলো কালার দেবো, ইয়েলো কালার, ইয়েলো কালার, অল্টার ব্যাক ইয়েলো কালার। এখন একটা জিনিস দেখো, তোমার কি এই যখন এই যে ঝিরি কাটাটা আছে, তাই না? এই যে এই দাগটা আছে, এটাকে আমি রিমুভ করার জন্য কন্ট্রোল ডি দিলে ওটা চলে যাবে,
অথবা এখানে ক্লিক করলেও চলে যাবে, অথবা এখানে ক্লিক করলে চলে যাবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলেও ওইটা চলে যাবে সিলেকশনের যে ইয়েটা, ঠিক আছে, এই ইফেক্টটা। এখন দেখো লেয়ার বাই লেয়ার হয়ে গেছে, তাই না? আমি এগুলোকে নিচে যে আছে কিনা আমি কি বুঝবো? এই দেখো, আমি যদি এই উপরেরটা লেয়ার যেটা উপরে থাকবে ফটোশপে সেটাই কিন্তু আমি দেখতে পারবো, নিচের গুলো দেখতে পারবো না। নিচে ওর আছে না, দেখো আমি হলুদটা অফ করে দিলে লালটা দেখতে পারবো, লালটা অফ করে দিলে সবুজটা দেখতে পারবো। আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, যেমন এই যে মুভ টুলের আর একটা সুবিধা, মনে করো আমি এই টুলে আছি, আমি এখন চাচ্ছি এই হলুদ যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেটা ডান দিকে একটু সরে নিতে হবে, সরাইতে কি পারবো? এই জন্য মুভ টুল আগে আমাকে সিলেক্ট করতে হবে, শর্টকাট কমান্ড হলো ভি। এখন আমি অ্যারো কিটা প্রেস করে এটাকে সরালাম একটু, কোনটাকে সরাইছে? এ হলো যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এবার আমি লালটাকে সরাবো, লালটা সিলেক্ট করলাম, এই যে এখানে কিন্তু এটা অবশ্যই টিক চিহ্ন দেওয়া লাগবে আর লেয়ার, নাহলে আমি কিন্তু এভাবে সিলেক্ট করতে পারতাম না। এখন দেখো পারতেছি, এখন পারতেছি কি, এখন করতেছি, এখন এইভাবে সিলেক্ট করতে হচ্ছে। এখন যে এই হলোটাকে নিচে নামাই, গেল? আমার মানে কিবোর্ডের একটু সমস্যা আছে, বুঝছো? হ্যাঁ, তো সেটা তো এই যে দেখে বুঝতেছো, গেল এইদিকে না? আর আমার যদি সুবিধা থাকে, এটা যদি সিলেক্ট করা দেওয়া থাকে, আমি যে লেয়ারটার উপরে মাউস রেখে ক্লিক করবো, ওই লেয়ারটা সিলেক্ট করে এখানে দেখো আমি লিখে দেই, এটা কি YELLOW, এ হলো, ঠিক আছে? এটা হলো রেড, এটা হলো গ্রিন দিলাম। এখন আমি দেখো গ্রিনে যখন মাউস ধরে চাপ দিচ্ছি, গ্রিনটা সিলেক্ট, এগুলোতে রেডে দিলে রেড, এগুলোতে দিলে এ হলো। তারপর আমি জিনিসটাকে যে কোনো দিকে নিয়ে যেতে পারি আমার ইচ্ছা মতো, যেখানে খুশি সেখানে নিয়ে যায় রাখবো, ঠিক আছে? লেয়ারের বিষয়টা একটু, এখন মনে করো আমি এটাকে এখানে রাখলাম, এই হলুদটাকে এখানে রাখলাম, ঠিক আছে? আমি এখন চাচ্ছি এই সবুজটাকেই আমি দেখবো, তাই না? আমি যদি সবুজটাকে টেনে এরকম উপরে নিয়ে যাই, দেখো এই এখন ছেড়ে দাও, উপরে গেল, আমি সবুজটাকে দেখতে পাচ্ছি। এভাবেও করতে পারি, অথবা সবুজটা আমার নিচে ছিল, তাই না? আমি নিচে এনে দিই, ছেড়ে দিই, ধরো এখানে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছি। আমি যদি নিচের উপরে লেয়ার দুটো অফ করে দেই, দেখা যাচ্ছে, কিন্তু ইফেক্টটা কি এক থাকলো? একটা জিনিস দেখো, এরকম স্পেস ছিল, আমি এটাকে উপরে নিয়ে যাই, ছেড়ে দিলাম, উপরে ছেড়ে দিলাম। এখন দেখো তো এরকম একটা ইফেক্ট। মনে করো এই হলোটাকে আমি একটু নিচের দিকে এদিকে সারাবো, ঠিক আছে? আর রেডটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই। এখন দেখো তো অন্যরকম একটা, এরকম লেয়ারের মাধ্যমে অনেকগুলো কাজ সুন্দর সুন্দর কাজ করা যাবে। যখন আমরা কাজে যাবো প্র্যাকটিক্যালি, তখন এটা লেয়ারের বিষয়টা তো বুঝতো, ঠিক আছে? মানে যেটা উপরে থাকবে সেই লেয়ারটাকে আগে দেখাবে। মনে করো এই প্রত্যেকটা সমান না, আচ্ছা এটা এখানে নিলাম, প্রত্যেকটার ওয়াইড হাইট কিন্তু সমান, একেবারেই সমান, দেখো, ঠিক আছে? লালটাকে নিলাম, আমি কি এখন উপরে যেটা আছে সেটা ছাড়া নিচের গুলো দেখতে পারতেছি? দেখতে পারতেছি না। আমি এখন যদি সবুজটা অফ করে দেই, তাহলে এগুলোটা দেখতে পারবো। আমি যদি এগুলো অফ করে দেই, তাহলে রেডটা দেখতে পারবো। তার মানে কি, মানে লেয়ার যদি একই জিনিস, একই মাপের একই জিনিস যদি একটা লেয়ারে, বিভিন্ন লেয়ারে আছে, কিন্তু লেয়ার গুলো একটার উপরে একটা আছে, সেই ক্ষেত্রে একই জায়গায় থাকলে আমরা কিন্তু লেয়ার গুলো দেখতে পারবো না, ঠিক আছে? যেমন এখানে আছে, এই যে, ঠিক আছে? এটা যদি থেকে নিচেরটা দেখতে পারবো না আমি। এটা হলো লেয়ারের একটা বৈশিষ্ট্য। এটা গেল লেয়ারের এই বিষয়টা, ভালো করে বোঝার চেষ্টা করবো, শেষ, ঠিক আছে? পরে আরো কাজে গেলে আমরা বুঝতে পারবো। এখন দেখো কেটে দিলাম, আমি তোমাদের যেটা দেখাচ্ছিলাম এই টুলস গুলোর ব্যবহার, তাই না? তারপরে আমি তো এটার ব্যবহার দেখাইনি। এখন দেখো এই টুলস গুলো সিলেকশন আমরা কি করছি, প্রথমে আমরা যদি কোনো জিনিসকে ধরতে পারি, ধরতে পারা মানে কি সিলেকশন করতে পারি, তাকে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, ঠিক আছে? এখন দেখো এইটাও কিন্তু সিলেকশন টুল, ম্যাজিক অর্থাৎ কুইক সিলেকশন টুল। আমি দেখো এই প্যানটাকে সিলেক্ট করতে পারি, এইভাবে আসলো, এখানে এভাবে নিয়ে আসো, সিলেক্ট হয়ে গেল। এর আগের গুলো দিয়ে কিন্তু আমি অতটা করতে পারিনি। এখন আমার এখানে একটু জুম করে নেই, এখন একটা জিনিস দেখো, এই যে সিলেকশনটা একটু আমি চাচ্ছি প্যানের এই দিক দিয়ে হওয়া দরকার ছিল, তাই না? কিন্তু নিচে চলে আসছে। তো এই এখন দেখো তো কুইক সিলেকশনে যখন আমি আসি, ক্লাসের মতো একটা সাইন আছে না, এটাকে আমি বড় ছোট করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট,
লেফট এবং রাইটটা কম বেশি করে, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে। কিভাবে করতেছি, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটটা দিয়ে, আরে এখানে আছে কিবোর্ডে, ঠিক আছে। আমি এটাকে ছোট করে নিলাম, একেবারে ছোট করে নিলাম, বা এরকম নিলাম। এখন প্লাস, এটাকে তো ভেতরে একটা চিহ্ন আছে না, প্লাস সাইন, বড় করে প্লাস সাইন আছে। আমি যদি অল্টার প্রেস করি কিবোর্ড থেকে মাইনাস হয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি আমি এই জিনিসটাকে এদিক থেকে নিয়ে যাই, অটোমেটিক এটা সিলেকশনটা বাইরে যেটা ছিল ছেড়ে দিল আমাকে। দেখো উপরের দিকে কোনো আমার সমস্যা আছে কোথাও আছে, এই যে এখানে আমি অল্টার প্রেস করব, করে এভাবে নিয়ে গেলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো আমি এইটাতে কাজ করছি, তাই না, এগুলো আমার দরকার নেই, এগুলো ডিলিট করে দেবো তোমাদের জন্য, থাকলে সমস্যা নেই, হতে পারে ডিলেট, এটা ডিলেট, এটা ডিলেট হবে না, এই দুটো ডিলেট হবে। কন্ট্রোল ডি, এটা ডিলেট করে, ঠিক আছে। এটাও delete, একটা বাকি। আমি আবারও সিলেকশনটা করে নিই। হ্যাঁ, একটা জিনিস দেখো, ফিট অন স্ক্রিন, এই জিনিসটা আমার ধরো 100% আমি দেখবো একবারে জুম না করে, 100% কত দেখা যায়। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অন দেই, একবার 100% জুম করে আমাকে দেখাই দিলে যে এখানে দেখো 100%। আমি যদি এখানে লিখে দিই 300, এই হবে। এভাবেও জুম করতে পারি, কিন্তু এভাবে কি জুম করা কঠিন না, লিখে দিতে হবে। আমি যদি জুম করার জন্য শর্টকাট কন্ট্রোল চেপে ধরে মাইনাস চাপো, জুম আউট হবে, ঠিক আছে। কন্ট্রোল প্লাস মাইনাস জুম আউট, আর প্লাস জুম করার জন্য কন্ট্রোল প্লাস প্লাসটা চাপতে হবে, ঠিক আছে। আর যদি একবার মনে করো আমি অনেকখানি জুম করে ফেলছি, এখন ফিট অন স্ক্রিন, একবার স্ক্রিনে কিরকম দেখা যাবে সেটার জন্য কন্ট্রোল 0 দিলে একবার স্ক্রিনের সাথে এটা ফিট হয়ে গেল। এখন আমি এটাকে সিলেকশন করবো কি দিয়ে, কুইক সিলেকশন টুল দ্বারা এটাকে এখানে ধরো ধরে এই প্যানের এই দিক দিয়ে ড্র্যাগ করে, দেখো অনেক সুবিধা আগের গুলোর থেকে। এত সহজে কিন্তু আমরা সিলেক্ট করতে পারছিলাম কি পলিগন রিসেট টুল দিয়ে, বা এটা দিয়ে তো এইগুলো দিয়ে কি এইভাবে এই প্যানটাকে এইভাবে সিলেক্ট করা সম্ভব ছিল আমার না, সম্ভব ছিল না। এজন্য এটা ব্যবহার করবো আমরা এখানে, মনে করো এটা। আবার আমি কুইক সিলেকশনে গেলাম, দেখো এখন প্লাস সাইন আছে, তা আমি যদি অল্টার প্রেস করি, জুম করে নিতে হবে। হ্যাঁ, এখন দেখো এটাকে একটু ছোট করে নিই, এখন অল্টার প্রেস করে, ঠিক আছে। আর কোথাও কোনো সমস্যা কিন্তু নাই, এই উপরে একটু আছে, অল্টার প্রেস করলাম, অর্ডার ছেড়ে দিতে হবে না। না ছেড়ে দেওয়া যাবে, অল্টার এবং মাউসের যে এটা দুটোই একসাথে, এই যে Right button. লেফট বাটন, রাইট বাটন, হ্যাঁ রাইট বাটন হলো সিলেকশন। এখন দেখুন আমি একটা নতুন লেয়ার নেব, এখান থেকে নতুন লেয়ার না, ওইটাকে ডুপ্লিকেট করতে হবে। আচ্ছা ওটা থাক, কন্ট্রোল জে দেবো আমি কিবোর্ড থেকে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, লেয়ার ডুপ্লিকেট করলাম। এখন দেখো এটা অফ করে দিলাম, পিছনের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেগুলো আর আছে নাই, চলে গেছে। আমি আবার যদি দেই আবার আসলে এই যে এটা কিচ্ছু ছিল না, আমি একটা পিছনে আসতেছি, কন্ট্রোল শিফট জেড, আর এটা কিবোর্ড নিয়ে যেতে হবে, ঠিক আছে এখানে লাগানো। এখানে রাখবো, সমস্যা নেই। এখন দেখো এই অবস্থায় ছিল না, আমার তো সিলেকশন হয়ে গেল। আমি এটাকে কয়ভাবে, এটা আমি মনে করো পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমি চাচ্ছি না, ফেলে দেবো, তাই না। হ্যাঁ, হ্যাঁ, এই অবস্থায় আছে। আমি এখন এখান থেকে যদি ডিলিট প্রেস করি তাহলে কি হবে জানো, প্যানটাই ডিলিট হয়ে যাবে। এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দাও, এখন কি হবে জানো, প্যানটা থাকবে, পুরো ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। এখান থেকে ডিলিট প্রেস করি, এভাবেও করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, কন্ট্রোল শিফট, আচ্ছা কন্ট্রোল জেড, এরকম আছে। আবার এক ধাপ সামনে আসলাম, ঠিক আছে, এই অবস্থায় আসলাম, তাই না। আমি কি করতে পারি দেখো, আমার কি খালি এই প্যানটার দরকার না, এই ব্যাকগ্রাউন্ড বা এখানে যে জিনিসগুলো আছে ওগুলোর আমার দরকার নেই। আমি একটা দুইভাবে করতে পারি, এই অবস্থায় থাকার পরে নিয়ে যাব ওপেন,
এরকম একটা ডকুমেন্ট নিলাম, নিয়ে মুখ টুল আছে না সিলেক্ট করা, এটাকে ধরো, ধরে এরকম মাউস দিয়ে টেনে এনে ছেড়ে দিলেও হবে। এটা একটা না, এটা একটা এইভাবে করতে পারি। এটা তো সিলেকশন আছে তাই না, এই যে লেয়ারটা আছে না, এটার একটা কপি করবো আমি এইভাবে, বুঝছে কি মানে, কিন্তু এইভাবে করলে হবে না, লেয়ার কপি করো, এটা আছে না সিলেকশন আছে, আমি কন্ট্রোল জে দেবো, কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলেও হয়ে গেল। পরে নিচের লেয়ারটা অফ করে দিতে হবে, অফ করে দিলে হবে। হ্যাঁ এইটা একটা গেল। আচ্ছা কন্ট্রোল কন্ট্রোল জেড, আমি আবারও পিছনের দিকে আসবো, ঠিক আছে আসলাম, এটা একটা গেল পদ্ধতি। আর একটা করতে পারি, এই দুইভাবেই শেখো, ঠিক আছে। কন্ট্রোল লাইন কি জিনিস একদম তো ও সেটা দেখবা, কন্ট্রোল শিফট জেড। আচ্ছা আমি আর এখন কোন জায়গাটা সিলেক্ট আছে সেটা বলো আমার, শুধু প্যানটা সিলেক্ট আছে না, আমি যদি এই অবস্থায় ডিলিট প্রেস করি আমার প্যানটা ডিলিট হয়ে যাবে, তো আমার তো প্যানটা আমি ডিলিট করতে চাচ্ছি না তাই না, আমি কি প্যান ডিলিট করতে চাচ্ছি না, চাচ্ছি না, আমি কি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে চাচ্ছি, তাহলে কি কন্ট্রোল শিফট আই দিয়ে ইয়ে করো, একটা কমান্ড দেবো, অর্থাৎ পিছনেরটাকে ধরলাম আমি, লেয়ার মার্কস বলে এটাকে, লেয়ার মার্কস, পিছনেরটাকে ধরছি এখন আমি, কন্ট্রোল আই, হ্যাঁ কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই। আবার যদি তুমি আগের সিলেকশনে যাচ্ছে তো কন্ট্রোল শিফট আই দাও, আবার আগের মতো হয়ে গেল। আবার তুমি পিছনে যে কন্ট্রোল শিফট আই দাও, আবার আগের সিলেকশনটা হয়ে গেল। এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে হয়ে গেল। এখন তুমি যদি চাও কি বলছে যে সিলেকশনটা আছে এটা এখন রিমুভ করা দরকার না, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে এটা চলে গেল। এখন মনে করো আমি চাচ্ছি যে এই প্যান্টার নিচে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেবো বা অন্য যে কোনো একটা কালার দেবো, সম্ভব না সেটা। আমি যদি চাই আমার এখান থেকে এনে দিই, ওপেন, ওপেন করলে তো অন্য তো চলে যাবে, রিপ্লেস করবো আমি, রিপ্লেস এমবেডেড। মনে করো মানুষের জিনিস আর কি। মানুষের এমনি একটা ভালো সাদা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, তাছাড়া হবে না। ধরো এইটাই নিলাম, ঠিক আছে। এটাকে আমার পুরো ফটোশপ ডকুমেন্টের সাইজে হচ্ছে হয় না, আমি এটাকে টেনে বড় করে দিতে পারি না, দেখো টেনে বড় করে দিলাম, শিফট ধরে, শিফট ধরে, হ্যাঁ আর যদি শিফট ধরে দাও, তাই না, এন্টার দিয়ে ইয়ে করে দিলাম। আমি তোমাদের প্রথমে কি বলছিলাম যে একটা জিনিস আগে লেয়ারের অপশনে বুঝাইলাম না, যে লেয়ার যেটা উপরে থাকবে সেটা আমি দেখতে পারবো, নিচের লেয়ারটা দেখতে পারবো না। তার মানে কি এটাতে কন্ট্রোল টি দাও তো, অনেক বড় না, ডকুমেন্টের বাইরেও চলে গেছে, দেখ বাইরে যেটা গেছে সেটা কিন্তু আমি দেখতে পারবো না, প্রিন্ট হলে ওটা আমি চোখে পড়বে না। আর এই প্যানটা কন্ট্রোল টি দাও তো, প্যানটা অনেক ছোট না এটার থেকে, মানে সেজন্য কি তুমি যদি, আমি হচ্ছে কোন মানুষ না, আমি যদি ওকে এভাবে আমার বুকের মধ্যে নেই, আমার পিছন থেকে ওকে কেউ দেখতে পারবে যতক্ষণ পর্যন্ত আমাকে আমি না সরাবো, সেম এরকম। অর্থাৎ এটাকে আমাকে উপরে দেখানোর জন্য এই লেয়ারটাকে আমাকে পুরো সবটা কত উপরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এখন ওটাকে নিচে দিতে হবে। এইটা একটা দেখো তো, আমি যদি প্রথম যে প্যানটা ওপেন করছিলাম তাই না, সেটা আবার ওপেন করি, আচ্ছা এটাও আরেকবার নেই, এটা তো প্যানটা, আচ্ছা ওপেন, রিপ্লেস এমবেডেড, আমি এই প্যানটা ওপেন করছিলাম না, যেটার থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এখন দেখো তো আমি এটা এখানে দিলাম, কোনটা বেশি ভালো লাগতেছে আমার বলে, এইটা না এটা? এই জন্য অনেক ক্ষেত্রে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হয় যে তুমি এটাকে অন্য আর একটা ব্যাকগ্রাউন্ডের উপরে আমাকে বসাই দাও, বা এমনও বলতে পারে যে এটা না, এটাতে ছিলাম, আচ্ছা কন্ট্রোল অল্টার চেক, আমি আগে এরকমও বলতে পারে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটাকে বলে, এখন যেটা দেখতেছি আমরা এটাকে বলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। যে তোমাকে বললো যে সবগুলো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ইমেজটা সাপ্লাই দিতে হবে, ঠিক আছে। এইটা গেল একটা বিষয়। এখন দেখো আমি
এই যে কাজটা এই টুলস গুলো দিয়ে কিন্তু অনেক সহজে করতে পারতাম না, এটা দিয়ে অনেক কষ্ট হতো আমার, যেটা দিয়ে আমি অনেক সহজে করলাম কি কুইক সিলেকশন টুল দ্বারা, তাই না? এখন দেখো এটা আমার ইমেজ, তাই না? আমার ইমেজ এটা, আমি এই লেয়ারটাকে, এই দুটো লেয়ারটাকে ধরে মার্জ করে ফেলবো, লেয়ার মার্জ, ব্যাকগ্রাউন্ডটাকে করে দেবো। এখন দেখো এটা কি নাম, কি কুইক সিলেকশন, নিচে আর একটা আছে কি ম্যাজিক অন টুল। দেখো এটার কাজ কি, বিশেষত আমি এই জায়গাটা ক্লিক করলাম, তাই না? এই সাদা অংশ, এখন এই রকম কালার, কালারের উপরে ভিত্তি করে এই সাদা কালারের মতো কালার যত জায়গায় আছে সবগুলো কালার সে সিলেক্ট করে ফেলবে একটা ক্লিকে, ঠিক আছে? দেখো একটা ক্লিকে সবগুলো সিলেক্ট করছে না? এন্ড আমি কি, তুমি ডিলিট দাও, নিচেরগুলো ডিলিট হয়ে গেল। কোনটা বেশি সহজ এখানে? দেখ এটাই বেশি সহজ। স্যার কেমন বেশি হলো যে অন্য কালার, মানে একটা ছবি আমি উঠাইছি ওখানে তো দুই রকম কালার দেখতে পারি। এই তো গুড, বুঝতে পারছো? যেখানে এরকম অনেকগুলো কালার আছে তুমি বুঝতে পারতেছো না যে মিক্সিং কালার, অনেকগুলো কালার আছে, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই কুইক সিলেকশন টুলটা আমি ব্যবহার করব। আর যেখানে আমি বুঝতেছি যেরকম একটা কালার দেওয়া আছে, যেমন এখানে যদি করি, ঠিক আছে, এখানে দুইটা কালার আছে, আমি এটা ডিলিট করলাম, হচ্ছে না কেন জানো? এই ইমেজটা কিন্তু ইমেজ, এটাকে আগে রাস্টারাইজ করে নিতে হবে আমাকে, এখন হবে। দেখো ডিলিট, ডিলিট কিন্তু হয়েছে, তাই না? ডিলিট। এখন দেখো এটা একই কালারের না, পুরোটাকে ধরছে, আমি ডিলিট করে দিলাম। এই যে এটা হলো এটা, ব্যাকগ্রাউন্ডে লক করে দেওয়ার পরে ডিলিট করো, হয়ে গেল, ঠিক আছে? তো কতক্ষণ তোমার এরকম মনে করে কেন, আমার 4টা কালার ছিল, তুমি বুঝতে পারলো, খুব সহজে করলাম। আমি একটা ইমেজ এখন ওপেন করতেছি, সেটাতে কি ওইভাবে করা যাবে? করা যাবে না। একটা মানুষের ছবি দ্বারা যদি করি আমি, তাহলে এই মানুষের এই ছবি, ধরো আমি এই ছবিটাকে করবো, তখন স্যার এই যে ম্যাজিক টুল উপরে যেটা কুইক সিলেকশন দিয়ে করতে সিলেকশন পারি। দেখি স্যার এইরকম দেখো শুধু এই মানুষের, এটাতে একটা অসুবিধা না, অনেক অসুবিধা, অনেক অসুবিধা, দেখো অনেক অসুবিধা, কোন পর্যন্ত গেছে কোনো ঠিক ঠিকানা আছে? ঠিক মতো ধরতে পারতেছি আমি? ধরতে পারতেছি না। আচ্ছা, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম আমি। যদি তুমি এখন চেষ্টা করে দেখো ম্যাজিক কন্ট্রোল দিয়ে কি হয়? হয় না। হয় কি? হয় না। আচ্ছা, আমি এখানে যদি 100 করে দেই, এখন দেখে কি হয়? তাও কি হয়? হয় না, প্রবলেম। এই ক্ষেত্রে আমরা করবো কি, এটা দিয়েও হচ্ছে না, এগুলো কোনো দিয়েও কিন্তু হবে না। এটা দিয়ে আমি করতে পারি, কিন্তু অনেক কঠিন হবে, অনেক কঠিন। এই জন্য আমরা ইউজ করব এখানে পেন টুলটা। পেন টুলে যে এখানে পাথ মোড সিলেক্ট করে দেব, ঠিক আছে? এর ছবিটা কত পার্সেন্ট জুমে দেখাচ্ছে আমাকে? 25%। 25% জুমে দেখাচ্ছে। আমি এটাকে জুম করে নিই, ঠিক আছে? জুম করে নিলাম। ওইটা কোনো ব্যাপার না, কালা মারা থাক, তাও করতেছি। আমি খুব দ্রুত করে দেখাচ্ছি কিভাবে করবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা ছোট ইমেজ দিয়ে করি, এটা অনেকক্ষণ সময় লাগবে আমার। আচ্ছা, ছোট দিয়ে করে, আচ্ছা এটাতে দেখাই, আমি ঠিক পদ্ধতিটা দেখাচ্ছি, পারফেক্টলি দেখাবো না। মনে করো এখানে আমি একটা ক্লিক করলাম, পেন টুল, তাই না? দেখো এখানে একটা ক্লিক, এখন দেখো আমি মনে করো এখানে ক্লিক করলাম, পেন টুলের বিশেষত্বটা দেখো। আমি এটাকে রাবারের মতো যখন যে খুশি সিলেকশন করতে পারি। এখন দেখো তো অনেক সহজে হচ্ছে না? অন্য কোনো টুল দিয়ে, এর আগে যে টুলগুলো ছিল ওইগুলো দিয়ে এত সহজে কিন্তু করতে পারিনি। এখানে দিলাম, সুবিধা না? এর আরো অনেক অ্যাডভান্স জিনিস আছে, সেইগুলো আমি এখন তোমাদের বলতেছি না। তোমরা নিজের আগে কাজ করো, পরে হাত আরো ইয়ে হোক তখন আমি বলবো। মনে করো এখানে দেখো ভাঁজটা, এর আগে হলে এখানে না হলে 1000টা ক্লিক করে আমাকে যাওয়া লাগতো। নিলাম, মনে করছে ভালো লাগতেছে না, নিলাম। আচ্ছা, এই যে একটা আরেকটা জিনিস দেখাই, আমার পুরো বারবার হাতটা টেনে টেনে দেখতে হচ্ছে না। আমার যদি ফুল স্ক্রিনটা আমি আমার সামনে পাই, পুরো কম্পিউটার স্ক্রিনটাকে, আমার জন্য ভালো না? ধরে এইগুলো কিছু থাকবে না,
এটা করার জন্য করবো কি, কিবোর্ড থেকে এফ প্রেস করে একবার, আবারও একবার দাও, পুরো ইয়াটা চলে গেল। ঠিক আছে, এখন আমি জিনিসটাকে এইদিকে ছাড়া আগের অবস্থা আবার নিয়ে আসি। আগের অবস্থায় এফ দিলে চলে আসবে। আবার আমি দেবো, বুঝছে? এটা শুধু পেন টুলের ক্ষেত্রে, কিন্তু অন্য কোনো টুলের ক্ষেত্রে ভাবে করতে চাই না। ঠিক আছে, এখানে ছবিটা ভোলা আছে। জুম বেশি হয়েছে রে। 300 আছে জুম। আমি কিন্তু ভালো করে কাটতেছি না, তোমরা এগুলো অনেক ভালো করে মনোযোগের সহিত কাটতে হবে। আর একটা জিনিস দেখো, আমি বারবার এই যে এখানে কেটে দিলাম না, কেটে দিলাম। যদি কেটে না দিতাম তাহলে কি হতো দেখো, আমি মনে করি এখানে সিলেক্ট করলাম, দেখো তো জিনিসটা কোন জায়গা থেকে হয়েছে, এই আগে যেখানে ছিল সেখান থেকেই, তাই না? আচ্ছা, এরকম একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখো, ভাঁজ হয়েছে না, এখানে একটু ভাঁজের মতো করছে না। আমি পিছনে আসতেছি, ঠিক আছে, পিছনে আসলাম, এখানে সিলেক্ট করছিলাম, তাই না? নেই, এভাবে অল্টার ধরে এটা আমি কেটে দিলাম। এখন দেখো আগের মতো এখানে কি ভাঁজ করলো কোনো, আর ভালো করে লক্ষ্য করো তো ভাঁজ করছে কি, ভাঁজ করে, এই জন্য কেটে দিতে হবে। ঠিক আছে, এরকম। ঠিক আছে, আমি আসলাম মনে করে এদিকে, আর গেলাম না, আমাদের এইটুকুই কেটে দেখাই। আমি যেগুলোতে ভালো করে সিলেকশন করতেছি না সেখানে কি হয়, এখানে করলাম, এই পায়ের নিচ দিক থেকে ভালো করে করি, যদি একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, ভালো করে তো বুঝবো সবাই। এখানে দেখো আমি কিন্তু খুব ভালো করে পারফেক্টলি সিলেক্ট করছি, তাই না? কেটে দিলাম এটা। এই দেখো যখন কখন কাটতেছি, কাটতেছি কিভাবে সেটা বলি, এখন কাটবো না এটা, এই যে মাথাটা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ওই মাউসটা ওখানে নিয়ে যাও পেন টুল, এখন দেখো যে তীরের মতো একটা চিহ্ন হচ্ছে না, এখন আমি ক্লিক করলাম কেটে যাবে, কিন্তু অন্য জায়গায় ক্লিক করলে এখন দেখো কাটবে না, কিন্তু আস্তে আস্তে কি এখানে ক্লিক করলে কাটবে। ঠিক আছে, সিলেকশন আবার কেটে দিলাম। ঠিক আছে, এবার ঠিক আছে। এরকম, ঠিক আছে, আমি স্বাভাবিক অবস্থায় চলে আসলাম, কন্ট্রোল জিরো দিয়ে একবারে নিচের দিকে চলে গেলাম। ঠিক আছে, এখন এখানে আমি সিলেকশন করবো, তাই না? দুইভাবে করতে পারি, এখানে মাউসে এরকম রাইট বাটন ক্লিক করেও মেক সিলেকশন করতে পারি, অথবা এই যে এখানে লেখাই আছে সিলেকশন, এইভাবে। ঠিক আছে, ওকে দিলে সিলেকশনটা হলো। এখন আমরা একটা জিনিস দেখবো যে আমরা যে সিলেকশনটা করছি ঠিক আছে কিনা। এই যে এই জায়গায় যদি ক্লিক করি, আমি একটা জিনিস দেখো, লাল রং করছে কোন কোন জায়গায়, মানে আমি যেগুলো কেটে ফেলে দিছি সেই সেই জায়গায় কিন্তু লাল রং করছে, আর যেখানে যেখানে আমি সিলেক্ট করি নাই সেটা ওর স্বাভাবিক যেটা সেটা দেখাচ্ছে। তার মানে কি আমি যদি কেটে নিয়ে যাই এগুলো কিচ্ছু থাকবে না, যে যে লাল লাল হচ্ছে। পরীক্ষা করতেছে যে আমার কাটাটা ঠিক আছে কিনা। দেখো আমি জুম করি আরো একটা জিনিস দেখো, আমার কিন্তু এইদিকে আমরা যখন গেছি প্রথমে শুরু থেকে যেখান থেকে দেখো তো এখানে কোনো এরকম সাদা অংশ আছে, এরকম এইখানে কিন্তু আমার সিলেকশনটা ঠিক হয়নি, যে সাদা অংশ যেহেতু আছে সিলেকশনটা ঠিক। এই যে দেখো যেখানে আমি সিলেকশন ঠিক করছি কোনো সাদা অংশ আছে লালের সঙ্গে নাই, এখানে আছে। এখানে আমি সিলেকশনই করে নেই, দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, এখানে তার মানে কি পায়ের অর্ধেক আমি ওর ফেলে দিয়েছি, এখানে কিন্তু ফেলি নেই, এখানে পায়ের কিছু জুতোর অংশটা ফেলে দিয়েছি আমি, জন্য বেশি লাল হচ্ছে, তাই না? এভাবে দেখবে এইরকম যদি তোমার থাকে বুঝলে যে তোমার পারফেক্ট, বা এরকম থাকলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু এরকম কোনো জায়গায় এরকম সাদা থাকা যাবে না। করলাম কি এই যে এই জায়গায় এটার নাম হলো তোমার
এই যে ক্লিক করলাম না, এডিট কুইক মার্কস মুভ। এডিট কুইক মার্কস মুভ। হ্যাঁ, শর্টকাট কমান্ড হলো কিউ। এই কিউ দিলেও হবে, আবার দিলে যাবে, আসলো। ঠিক আছে, শর্টকাট কমান্ড হ্যাঁ। কিউ। আচ্ছা, বিষয়টা বুঝতে পারছো? আমি ছোট্ট একটা ইমেজে পারফেক্টলি করে দেখাচ্ছি তোমাদের। ছোট্ট একটা ইমেজ নেই এখন। কেটে নিলাম। ঠিক আছে, পেন টুল সিলেক্ট করার শর্টকাট কমান্ড কি? পি। কিবোর্ড থেকে পি প্রেস করলেই হয়ে যাবে। মনে করে এখানে দিলাম, জুম করে নেব। ঠিক আছে, এটা তো 16%, আমি 100%, কারণ জুম করে নিয়ে কাজগুলো করলে পারফেক্ট হবে। ঠিক আছে, একটা জিনিস দেখো, জিরো, এখানে যে একটা পাতা আছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না, যে কানের পথ দিয়ে। ঠিক আছে, আমি যদি জুম করে নিই, ধরো 100% জুম, 200%, এই সাইড দিয়ে কিছু দেখা যাচ্ছে না, এগুলো আমরা কাটার সময় বাদ দেবো, নিব না। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবো সবসময়, আমি যখন এই যে কাটতেছি দেখো, ওর শরীরের, আমার যে মাউসের উপরের যে মাথাটা আছে যেটা, আর যে শেষের যে মাথাটা নড়তেছে, ঠিক আছে, এটা এই শরীরের কাছাকাছি জায়গায় আমি রাখবো। এই যে কাছাকাছি জায়গায়, খুব দূরেও না বেশিও না। এটা যদি 2-1 পিক্সেল আমার কম বেশি হয় ধরতে, আমি ধরে ছেড়ে দেবো। দেখো, ছেড়ে দিলাম না, ছেড়ে দিলাম। এখন দেখো, এই মাথাটা আমার তো কেটে ফেলা দরকার, তাই না? বাট আমার তো এখানে কাটার কি দরকার আছে? উপরে এখান থেকে এই অংশটুকু ঠিকভাবে সিলেকশন হয়েছে না? আমি এটাকে ব্যবহার করবো, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে, যে অল্টার, এই মাথায় তুমি নাও মাউস পয়েন্টারটা, এটাকে ট্রেনে নিয়ে যাও। দেখো, এখানে ট্রেনে ছেড়ে দিলাম। ঠিক আছে, সোজাই একটা ছোট্ট ক্লিক দিলাম। আমার এটাকে কেটে ফেলে দেওয়ার দরকার হলো? হলো না। আচ্ছা, এখন দেখো, আবার আমি এই জায়গায় একটা ক্লিক করলাম, আবার ঠিক আছে, সিলেকশনটা হয়ে গেল। একটা জিনিস বলছি, আমার এই মাথা এবং এই মাথায় শরীর থেকে, অর্থাৎ যে ইমেজটাকে আমি কাটতেছি তার থেকে বেশি দূরে যেন না যায়, পাশাপাশি থাকবে, এতে করে সুবিধা হবে আমার। ঠিক আছে, অবশ্যই পাশাপাশি রাখবে এইভাবে। ছেড়ে দিলাম। ঠিক আছে, ছেড়ে দিলাম, এখানে ছেড়ে দিলাম আমি। আবারও কি কাটার দরকার আছে আমার? এই অংশটুকু কেটে ফেলে দেওয়ার কোনো দরকার নেই। আমি ছোট্ট করে সামনে একটা ক্লিক করলাম, আবারও এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এরকম কেটে ফেলে দেওয়ার কোনো দরকার আছে? নাই। সামনে ক্লিক দিলাম একটা, বারবার একটা জিনিস লক্ষ্য করো, আমার দেখো যে এই মাথাটা কিন্তু এর শরীর থেকে বেশি দূরে আমি নিচ্ছি না, কাছাকাছি রাখতেছি। এই যে তা যদি স্যার বেশি বাঁকা থাকে তখন এই যে বেশি বাঁকা থাকবে না, আমি তো এইভাবে জিনিসটাকে ফিল আপ করতে পারতেছি না। দেখো হয়েছে কি, এটা করা যাবে না, তাহলে ভিতরের দিকে চলে আসতে। তারা আমি যদি, আচ্ছা করে দেখাচ্ছি, দেখো আমি এভাবে মিল করলাম। ছবি তো স্যার বেশি বাঁকা থাকতে পারে। বেশি বাঁকা থাকবে, ওইভাবে বাঁকে বাঁকে যাইতে হবে। কাজ যখন করবো না, আমি ধরো এই যে এভাবে নিলাম, ধরো এইভাবেও তো সমান করা যায়, তাই না? একটা জিনিস যখন নিলাম, এখন দেখো একটা জিনিস কেমন, আমি এই জিনিসটাকে কেটে দিলাম, এখানে এখানে নিলাম। দেখো তো এখানে একটা ভাঁজ করছে না, যে এই দুটো জায়গার মধ্যে এখানে একটা উঁচানামা টাইমের মধ্যে সৃষ্টি হচ্ছে না? আর দেখো এখানে ছিল, তাই না? আমি এখানে ধরলাম। এই জিনিসটাকে যদি দেখো আমি সামনাসামনি নেই, এরকম নেই, রাখলাম। ঠিক আছে, ঠিক আছে, এখন এই নিচের দিকে দেখো, ঠিক আছে না? ছেড়ে দিলাম। কোনো ভাঁজের সৃষ্টি হয়েছে কি এখানে দেখো তো? আচ্ছা, এখন বুঝবেন। আমি আগে কাজটা করি, আমি এটাকে ব্যবহার করবো, তাই না? এই সিলেকশনটা ঠিক আছে, আমি এটাকে টেনে এখানে রেখে দিলাম। আচ্ছা, সামনে একটা ছোট্ট করে ক্লিক করলাম,
কোনো ভাঁজ আছে কি এখানে? আগে যেমন একটা এখানে যে ট্যামের সৃষ্টি হয়েছিল, আছে কি এখন? নাই। এই জন্য এইভাবে তোমার কাছাকাছি জায়গায় থাকতে হবে সবসময়ের জন্য। আচ্ছা, এখানে এইখানে করলে কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, এখানে না করে আমরা একটু দূরে করি। এই যে এখানে ক্লিক করলাম, ঠিক আছে, ছেড়ে দেবো। এখন কেটে দিলাম। কিভাবে? অল্টার প্রেস করে এখানে নিয়ে এভাবে ধরলে এরকম চিহ্ন আসলে এখানে ক্লিক দিলে উপরে অংশটুকু কেটে চলে যাবে। এখানে ধরো ধরে দেখো, সমস্যা একটু না, পেছনের কিছু অংশ থেকেই যাচ্ছে, এটা আমার করা যাবে না। ঠিক আছে, আমি আবার একেবারে নিকটে নিলাম। একটা জিনিস আমি যদি এরকম করি, জিনিসটা কি ভালো লাগতেছে আমার? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের গোলটা দেখো, গোল করতেছে আমি, তাই না? গোল কিভাবে এই গোলটা করলে ভালো লাগে না, এই গোলটা রাখলে কিন্তু অনেক ভালো লাগবে আমার। ঠিক আছে, এখন দেখো, এখন দেখো, হ্যাঁ, অনেক সুন্দর না? ছেড়ে দিলাম আমি। এটা আমি ব্যবহার করতে পারি না উপর অংশটা, এই যে ব্যবহার করতে পারি। আমি এখানে ছোট্ট করে একটা ক্লিক করলাম। দেখো, এগুলো কিন্তু চুল না, এগুলো কিন্তু চুলের অংশ না, এগুলো আমরা ফেলে দেবো, নাহলে ভালো লাগবে না। ঠিক আছে, কেউ এটা নিতে যেও না। এখানে ধরলাম, কি বলছি, একেবারে কাছাকাছি রাখতে হবে। এই যে এখানে একটু বাঁকা, তাই না? এই এতটুকু আমি যাইতে পারি, এর বেশি না, কখনোই কোনো ক্রমেই না। সর্বাত্মক আমরা চেষ্টা করবো এই কাছাকাছি থাকতে, একেবারে কাছাকাছি আছি না? দেখো, ছেড়ে দিলাম। ঠিক আছে, সুন্দর করার চেষ্টা করি। এখানে একটা এই অংশটা আমি ব্যবহার করতে পারি, কিন্তু এটা কানে যেটা সিলেক্ট করছে, ঠিক আছে, এখানে ঠিক আছে। এই দেখো, কাছাকাছি রাখছি, কিন্তু এই ভালো করে দেখো, কাছাকাছি রাখছি। এই যে ছেড়ে দিলাম। এখন আমি চাচ্ছি এটাকে ব্যবহার করতে, হ্যাঁ, তাহলে অনেক সুন্দর হবে। এরকম রাখলাম। আমি এই মাথাটাকে আর কাটবো না, এটাকে আমি ব্যবহার করবো। ঠিক আছে, এখানে এনে ছেড়ে দিলাম, দিয়ে সামনে সামান্য করে ছোট্ট করে একটা ক্লিক করলাম। এটা দেখো, তোমরা তো অন্য মনস্ক হয়ে গেছো, এটাই। অন্য মনস্ক হলে তো হবে না। হ্যাঁ, আমি কি দ্রুত করে ফেলবো? পাতাগুলো খুব দ্রুত নিলাম। হাঁসগুলো জানি না দেখি, হাঁসগুলো পাতা সময় লাগবে অনেক। হাঁসগুলো বাদ দেন, হাঁস দুইটা নেই, সমস্যা নেই। আচ্ছা, নেই নেই, নিলা না, এখানে নিলা, এদিক যাবা,
এখানে আসবে সাইজের বাদ দিলে অনেকে এই যে বুঝছিস না এই যে এই যে ঠিক আছে, সোজা ধরলা হয়ে গেছে। এগুলো এগুলো কিন্তু বাদ যাবে, যেগুলো আমি ধরতেছি না। এখানে গোল করে নেওয়া যাবে, এই যে এখানে একটু যতটুকু সুন্দর ইয়ে করে। ভেতরে থাকলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। কোনো ক্রমে সিলেকশনের বাইরে যেন কোনো সাদা অংশ বা এই অংশ দেখা না যায়, ঠিক আছে। আমি ধরো জুম আউট করে নিই, এই অংশগুলো বাদ দেবো, পুরাই বাদ দেবো। এখানে ধরলাম, ফুলগুলো কিন্তু পুরো নিলাম না, নিব। আচ্ছা এটা নেই, নিলাম, সুন্দর লাগবে। নেই, দেখো কিভাবে নিচ্ছি আমি, ভালো করে দেখো, ভাতগুলো যেন তো মিস করো না। যে নিলাম একটা, সময় লাগবে একটু। আজকে তাহলে আর একটু দেখাবো না, এটাই ভালো করে দেখাই, ঠিক আছে। মাউস ক্লিক কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, এটা তো বুঝছো। ছেড়ে দিলে কিন্তু আর ওটা নড়াচড়া করতে পারবো না। আচ্ছা, এটা কেটে ফেললাম নাকি না, এটা নিব, কেটে নেবো। আচ্ছা, কাটলাম, সময় লাগবে কিন্তু ওটা কাটতে গেলে এইখানে অনেকগুলো ইয়ে করে নিতে হবে। একটা ক্লায়েন্টের কাজ করলে 2 দিন করবে কিন্তু না, ক্লায়েন্টের কাজ করতে গেলে তখন তোমাকে ওটা সব ওটা নিয়েই নিতে হবে, তো গোটাল কাজ করতে নিয়ে করতে হবে, কোনো মাপ নেই। তারপর ঠিক আছে দিয়ে এত তখন সময় দিয়েই কাজ এত করতে হবে। সময় দিয়ে কাজ করি, এত সময় দিয়ে এত মানে দামি একটা কাজ করি, কত টাকা আর পাওয়া যাবে, তাই না? সব দিক দিয়ে ভাবতে হবে তখন। কাজের মান ভালো না থাকলে তোমাকে আর তাড়াতাড়ি দেবে না পরবর্তীতে, ঠিক আছে। জন্য এগুলো জিনিস তো অনেক ধৈর্য সহকারেই তোমাকে কাজ করতে হবে। একবার দিয়ে পাশে ক্লিক করে বাড়া বাড়ানো যায়। হ্যাঁ, দেখ, এই ঘাসটা নিব তো,
তুমি কাজ করো না তখন তুমি নিজে বুঝবে যে আমার মাউসটা কোথায় নিতে হবে, কোথায় ধরতে হবে, কি করলে কি হবে, অটোমেটিক বুঝে যাবে। এগুলো অনেক ভালো ক্যামেরাতে তোলা, অনেক ভালো দামি ক্যামেরা। নিয়ে না পাতাটা হুম, পাতাটা ওটা নিয়ে নেওয়া যাবে, সমস্যা নেই। নিলে ভালো দেওয়া যাবে। উপরে থাক মাথার উপরে তাতে এবারে দেখতে দাও নাই। আচ্ছা, নিলাম না। এখানে শুরু করছিলাম না, দেখো এখানে নেওয়ার পরে কার্সারটা এরকম গোল হয়ে যাবে, ক্লিক করার সিলেকশন পুরো শেষ। এখন আমি অপশনগুলো নিয়ে আসলাম, সব সিলেকশন শেষ, তাই না? এখন আমি এটাকে সিলেকশন করতে পারি, যেখান থেকে মেক সিলেকশন হয়ে গেল, ঠিক আছে। এখন আমি কন্ট্রোল দিয়ে দেব, এখন দেখো পিছনের যে ইয়েগুলো ছিল সব চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমার আর একটা জিনিস, হ্যাঁ এই যে আসলাম, এই যে দেখবো, হ্যাঁ না, এই যে এটাতে এডিট কুইক মাস্ক। এখন দেখো তো এরকম কোথাও কোনো সাদা অংশ আমার আছে কিনা, জুম করি, আছে কোথাও? আছে এরকম, পারফেক্ট সিলেকশন আছে। এই এখানে একটু লাল দেখো, আমি এই পাতাটা কিন্তু বাদ দিছি, এই পাতাগুলো কিন্তু বাদ দিছি, এই জন্য এটা দেখাচ্ছে না। আমি এটা বাদ দিছি কিন্তু এই জন্য এটা দেখাচ্ছে, দেখো এই যে এগুলো বাদ দিছি আমি, এখানে কিন্তু বাদ দেয়নি। আবার এখানে যায়, এই যে এটা বাদ দেওয়া আছে সেটা আমাকে বলতেছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে এই যে এখানে একটু বাদ দেওয়া আছে, বাদ করছে। এখানে এর কানের বুদ্ধি একটু হলেও সবুজ আবার থেকে গেছে, সেটা আমাকে বলতেছে। তেমন আমি এখন বুঝবো না, দেখো প্রবলেম যে এখানে আছে, এখানে কিন্তু প্রবলেম আছে, ঠিক আছে। আমার কাটা ঠিক হয়নি, এখানে এই সবুজ অংশটা কোনো প্রবলেম নেই, এখানে প্রবলেম নেই। আমার এই যে এখানে প্রবলেম আছে কেন, আমি তোমাকে বুঝাচ্ছি সেটা, ঠিক আছে। গেলাম, আমি কি বলবো এই অবস্থায়, এটা তো আছে, তাই না। কন্ট্রোল জে দিলাম,
জিয়ে দেওয়ার পরে এটা অফ করে দিলাম। এখন দেখো, আচ্ছা এটা থাক, এটা অফ। কন্ট্রোল জেড, ফিল্টার থেকে এটা কপি করি। ওকে, প্রবলেম যে আছে এখানে, এই যে কানের এখানে বলছি না, সাদাতে কিছু বোঝা যাচ্ছে না, তাই না? আমি জুম করি, প্রবলেম আছে না? আমি কালো কালার দিই এখান থেকে, দেখো প্রবলেম আছে একটু। এই যে কানের বুদ দিয়ে, হ্যাঁ, অন্য কোনো জায়গায় দেখো অন্য কোনো কিছু না, স্মুথলি সব ভালো করে দেখো, যেখানে যেখানে আমার এত কোনো সমস্যা বোঝা যায়নি কিন্তু, হ্যাঁ। আর ওখানে দেখো কানের বুদ্ধি একটু আর হলুদ আবার থেকে গেছে, ঠিক আছে? আর হোয়াইট দিলেও বোঝা যায়, সেটা ব্ল্যাক দিলেও বোঝা যায়, এটা দিলেও তো আরো বোঝা যায়, ঠিক আছে? এটা পূর্বের অবস্থায়, ঠিক আছে? এভাবেও তোমরা চেক করে দেখতে পারো। পেন্সিল কন্ট্রোল জে দিয়ে কি লেয়ারটা আমি কি কপি করে ফেললাম। আমি এটা তোমাদের সেভ করে দিলাম, ফাইল, সেভ এজ, দেখো সেভ কিভাবে করতেছি সেটা তো দেখছো। সেভ করো আমি জেপিজি ফরম্যাটে, ঠিক আছে? পিএইচডি তে না, জেপিজি ফরম্যাটে সেভ করলাম। সেভ, ঠিক আছে? এটা সেভ করে দেই। এটা ধরো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি আমরা, ঠিক আছে? একটা লেয়ার নেব, নিয়ে এই লেয়ারটাকে আমি একটা কালার দিলাম, কি ইয়েলো কালার এই দিলাম, অল্টার ব্যাক স্পেস। ওকে, লেয়ারটা তো দেখা যাবে না, এমনিতে আগেই তো বলছি সেটা, লেয়ারটাকে আমাকে নিচে নামাই দিতে হবে। এখন আমি এটাকে সেভ করলাম, সেভ এজ, জেপিজি ফরম্যাট, ঠিক আছে? তোমাদের কাজ থাকবে এইগুলোর উপরেই কাজ করে নিয়ে আসা, সেটা অবশ্যই জেপিজি তে না, পিএইচডি তে সেভ করবো। পিএইচডি থেকে আমরা সেভ করবো না, ফাইলে যাবো, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ এজে যাওয়ার পর পিডিএফ অবশ্যই যদি না দেওয়া থাকে এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে তোমার যেখানে সেভ করা দরকার, সেভ করা তো বুঝোই, কারণ তোমার তো কম্পিউটার, তোমাদের যদি সেভ করে শেখাই দেওয়া তাহলে কিন্তু প্রবলেম। আমার সেভ হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে ওপেন করলে এটা ওপেন হবে, ঠিক আছে? এটাই কথা। আমি আজকে দেখো কি কি জিনিস দেখাইলাম তোমাদের, সেটা আবারও বলতেছি। ম্যাজিকন টুলের ব্যবহার, কুইক সিলেকশন, ঠিক আছে? সঙ্গে তোমাদের পেন টুলের ব্যবহার দিয়ে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড আমরা কেটে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। নিচেরগুলো এখনো দেখাইনি, এটা অন্য আরেকদিন ক্লাসে দেখাবো আমি, ঠিক আছে? এই এটা তোমাদের কাজ থাকলো। আর আমি এতক্ষণ পর্যন্ত যে কাজটা দেখাইলাম, তোমাদের এখানে একটা অপশন আছে না, কাজটা কই দেখো নেওয়া যাবে না, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন এই ক্লাসটা মনে করো আজকে হয়ে গেল, কিভাবে করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সব থেকে বেশি যেটা ব্যবহার করো ম্যাজিক কন্ট্রোল, নাহলে কুইক সিলেকশন, নাহলে পেন টুল। এখন তোমার কার্যকরিতা যেখানে যেটা সুবিধা পাবা সেটা দিয়ে কাজ করতে হবে তোমাকে, ঠিক আছে? স্যার এই যে একটু আগে বলতে, এটা তেমন কিছু না, হ্যাঁ।